হ্যালো গাইস, তোমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। চলো আমার এই নতুন একটি ব্লগ সবাই দেখে বলো কেমন হয়েছে। হ্যালো গাইস, তো আমি চলে এসেছি আমার একটা নিউ ব্লগ নিয়ে। এইটাকে একেবারে ব্লগ বলা যাবে না, কারণ এটি এমন একটি যাত্রা যেটি স্বপ্ন আমি বিগত কয়েক সপ্তাহ ধরে দেখে আসছিলাম। এখন সূর্য ওঠার আগের মুহূর্ত, আমি চলেছি আমার পথে। সামনে অনেক আনন্দ আমার জন্য অপেক্ষা করছে। না, আমি অতটাও উৎসাহিত হব না, যতটা উৎসাহিত হলে আমার সব আনন্দই মাটি হয়ে যাবে। কিছুটা এক্সাইটমেন্ট মনের মধ্যে চাপাই থাক, পুরোটা দেখালে সব ভেঙে চুরমার। যাই হোক, আমার ছন্দের লাইন শেষ হলে একটু রিয়েল লাইফে আসা যাক। আমি যাচ্ছি আমার গন্তব্যে, আমার সঙ্গে রয়েছে আমার ফ্রেন্ড। এখন আমরা খাগড়াঘাট স্টেশনে পৌঁছে গিয়েছি। এখন ঘড়িতে বাজে 5:24। সাথে রয়েছে সুপ্রিয়া, বাট অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আর আমিও অন্ধকারের মধ্যেই আমার একটা ক্লিপ নিয়ে নিলাম, আর কি করা যাবে। উফ, কি ঠান্ডা! এই ঠান্ডার মধ্যে আমাদের বেরোতে হয়েছে। যাই হোক, ভোরবেলা বেরোলে মন ফুরফুরে থাকে, তাই আমরা ভোরবেলাটাই চুজ করেছি। তাহলে একবারে 3 নম্বরে যাবো। তারপরে হাই করে দাও। এই যে আমরা স্টেশনের ভেতরে প্রবেশ করলাম। স্টেশনটা বলতে গেলে ফাঁকাই, মানে খুব কম লোক দেখতে পাচ্ছি। পুরো নির্জন একটা স্টেশন মনে হচ্ছে। এই যে সুপ্রিয়া তার মোটা ব্যাগ নিয়ে কাহিল হয়ে পড়েছে। আমরা রয়েছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ, আমাদেরকে যেতে হবে 3 নম্বরে। ওভারব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি। ওভারব্রিজে উঠতে উঠতে আমরা একটু ঢং করে নিলাম দুজনেই। নাইস, তাই তো? গোটা রাস্তায় কেউ নেই ভাই। এটাই তো সৌন্দর্য। এই যে এই অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা, ঠান্ডায় পুরো কাহিল অবস্থা আমাদের। দেখি কি লাইন আছে? ও আচ্ছা, ওয়াও, এখন চারিদিক নিস্তব্ধ। হাই গাইস, আমি চলে এসেছি আজকে খাগড়া স্টেশন। আচ্ছা, খাগড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে কোথায় এটা এখন বলা যায়। তোমরা দেখতে থাকো আমার ব্লগটা, তাহলেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। চলো আমার সাথে থাকো, আমার পুরো ব্লগটা দেখো। এই যে এখন